যাবো। তাহলে বলতে কি বেদম কালান খেলাবেন, যদি না পারেন তাহলে আমাদের ডাকবেন, আমি ওদের মেলে ওর তকটা খুলে দেবো। না না বাবা, তোমার দরকার নেই, আমরা আজকে ওতে রাত ভরে পুরো তুলোধনা করে দেবো। স্যার বলছি টাকাটা কবে ঢুকবে স্যার আমাদের অ্যাকাউন্টে? অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো তো, সব কাগজপত্র সব জমা দিয়ে দাও, ঠিক আছে? সব ভেরিফিকেশন করে তোমার 24 ঘন্টার ভিতরে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে? স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার বলছিলাম কি আমাদের দিকে একটু দেখবেন স্যার। তোমাদের আবার কি হলো? স্যার এই হাগু আমাদের বিয়ে করেছে, বিয়ে করার পরে এখন আমাদের ছেড়ে দিয়েছে, এখন এর ভরপাই কে দেবে? মানে বুঝলাম না আমি কিছু। হাগুর কাছে শোনেন স্যার। হাগু কি বলছে? হাগু বাবা, ব্যাপারটা খুলে বলো তো। স্যার আমার বিয়ে হয়েছে এই বছর দেড়েক হলো। তারপরে? স্যার সংসার করছি করছি করছি, আমার বউ আমায় চোখে দেখে না, সবসময় ঝগড়াঝাটি করে, মারামারি হুড়োহুড়ি করে, গালাগালি খিস্তি খামারি করে। তারপরে স্যার কি হলো, ওর সাথে আমার একটু তর্কাতর্কি হলো। হ্যাঁ, তারপরে? তারপরে স্যার ওর বয়ফ্রেন্ডের সাথে আমার ঘর ছেড়ে পালিয়ে গেল। হ্যাঁ, বিয়ের পরে বয়ফ্রেন্ড? হ্যাঁ সব মিথ্যে কথা স্যার। স্যার তারপরে কি হলো, তার সাথে চলে গেল, সব কাগজপত্রে লেখা আছে, ছাড়াছাড়ি করে স্যার চলে গেল। স্ট্যাম্প পেপারে লেখা আছে যে আমার সঙ্গে আরও সংসার করবে না, এই আর কি গ্রামের মোড়ল দেখে মোটামুটি মীমাংসা করে চলে গেল। স্যার কিছুদিন পরে আবার আসলো ভোটের বাহানা দিয়ে, যে ভোটের জন্য 80 ভোট দেবো বলে এইখানে 80 ভোট দিয়ে চলে যাব, এই কথা বলে স্যার আর যায় না। স্যার এখন কি বলছে যে আমার টাকা দরকার, যেই শুনেছে লটারিতে টাকা পেয়েছি, এখন বলছে কি আমার 50 লাখ টাকার দরকার, নাহলে কিন্তু আমি এই বাড়ি ছাড়বো না। ফাজলামো নাকি? হ্যাঁ, 50 লাখ টাকার দরকার? স্যার এই কথা কে বলে স্যার? এত কষ্ট করে দিন মজুরি করে ট্রেনে হকারি করে 2-4 টাকা গুছাতে পারেনি, কপাল ভাগ্য ভালো এই যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, সেই টাকার পিছনে লেগেছে। তারপরে এই যে আরেকটা বিয়ে করলে মানে বুঝলাম না। স্যার এই মেয়েটা সিনেমার আর্টিস্ট, একে আমি বাড়ি এনেছিলাম ভাড়া করে, যে আমার এই বউটাকে তাড়িয়ে দেবে, একে মোটামুটি 30-40 হাজার টাকা দেবো। স্যার এসে আমার টাকা পয়সা দেখে এর মাথায় ও কি চড়ক গাছ খুললো কে জানে, আমায় বিয়ে করে ফেললো। এখন বিয়ে করার 2 দিন পরের থেকেই বলছে আমার টাকার ভাগ দাও, 50 লাখ টাকা দাও। দুই বউ মিলে বলছে 50-50 1 কোটি টাকা নিয়ে নেবে স্যার। মজার মুল্লুক নাকি? আর তুমি কি ডিভোর্স দিয়েছো দুজনকে? স্যার আমি তো কাউকে ডিভোর্স দেইনি, এরাই চলে যাচ্ছে। এ তো বিশাল বড় ঝামেলা। স্যার আমাদের ডিভোর্স চাই, ডিভোর্স চাই আর আমাদের টাকা চাই। দেখো, ডিভোর্স এক পক্ষে হয় না, দুই পক্ষে রাজি থাকা লাগবে, তখনই ডিভোর্স হয়। স্যার আমি আর সংসার করবো না স্যার, আমার জীবনের ইচ্ছা আমি পূরণ করতে চাই, আমি হিরোইন হতে চাই। বাবা, টাক মাথায় আবার হিরোইন? স্যার বলবেন না এই হারামজাদাই পাদু এই কাজ করেছে, রাত্রেবেলা নারকেল তেলের সাথে কি মিশিয়ে দিয়েছে, আমরা দুইজনে মাথায় তেল লাগিয়েছি, সকালে উঠে দেখি আমাদের মোটামুটি পুরো টাক হয়ে গেছে। কোনো প্রমাণ আছে যে পাদু এই কাজ করেছে? স্যার প্রমাণ মানে স্যার এরকম ফাজলামিতি ওই করে, তাহলে একদম মিথ্যা কথা বলতে তার ওলা দেখেনি দোকানি ওদের তুদু থেকে কি না কি লাগাইয়া আয়ুর্বেদিক ওষুধ লাগাইয়া এখন আমার দোষ দিতে। দেখো, যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তুমি কাউকে এরকম ভাবে একদম ইনডাইরেক্টলি বলতে পারো না যে ওই কাজটা করেছে। স্যার প্রমাণ লাগবে না স্যার, ওই করেছে, ও বিশাল হারামজাদা। তাল দেখেন তাল কিরকম কথাবার্তা বলছে স্যার, আপনার সামনে বসে ও কিরকম কীর্তি কামালি করছে দেখেছেন স্যার। আর বালি বসে থপ তো মামালে মালে থার, একবারে দুইজনে মিলে আমাদের বিট খাওয়াই দিতে থার, বিত্তাত না হয় ফুটো কাকাল কাতে তোনো। হ্যাঁ স্যার ঠিক বলেছি স্যার, দুইজনে মিলে একে একবার বিষ খাইয়েছে, টিকটিকির স্যুপ বানিয়ে খাইয়েছে স্যার। ওরে বাবারে, তোমরা তো এত বড় শয়তানি বজ্জাতি, আমি তো জানতাম না। না স্যার আমরা কিচ্ছু করিনি, শুধু শুধু আমাদের নামে দোষ দিচ্ছে। হ্যাঁ স্যার সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু করিনি। তাহলে এদের উপর বিত্তাত করবে না, যদি টান পায় তাহলে আপনারও বিট খাওয়াই দেবে। দেখিছো কত বড় হারামজাদা এসে উল্টোপাল্টা কথা বলে স্যারের মাথাটা খারাপ করছে। ও ঠিকই বলেছে। বন্ধু কি করি বলতো? বন্ধু দেখ, বন্ধু তুই একটু দেখে শুনে দেখ, বিচারটা করে দে। বলছে কি, আমি একটা উকিল নিয়ে এসে তোমাদের মীমাংসা করে দেবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত কেউ ঝামেলা করবে না, যে ঝামেলা করবে তার উপর অ্যাকশন নেওয়া হবে, বুঝতে পেরেছো? বলছি স্যার ঠিক আছে স্যার, আমাদের দিকে একটু লক্ষ্য রাখবেন স্যার, এই আমরা গরিব হতভাগী, আমাদের আর কি আছে স্যার, আপনি একটু দয়া করবেন স্যার। দেখো, আমার উপর কিচ্ছু নেই, উকিল যা বিচার করবে সেটাই হবে। স্যার আমাদের এইভাবে ছেড়ে দিলে স্যার আমরা কোথায় যাব স্যার? না যাব বাবার বাড়ি, না যাব শ্বশুর বাড়ি, স্যার আমরা কোথায় পথের ভিখারি হয়ে যাব স্যার। এর জন্য আগে থেকে বুঝে শুনে কাজ করা উচিত। স্যার আপনি একটু দয়া করবেন স্যার, একটু দয়া করবেন। দেখো, আমি কিচ্ছু জানি না, এটা উকিল দিয়ে তোমাদের বিচার করে দেবো, একদিন তোমাদের বাড়ি একটা উকিল নিয়ে গিয়ে সব বিচার মীমাংসা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার ঠিক আছে, একটু দয়া করবেন স্যার। তার কোনো দয়া হবে না, তার যেটা অরিজিনাল বিচার সেটাই করবেন স্যার। একদম ঠিক বলেছো, যেটা অরিজিনাল সেটাই করবো। তাহলে বন্ধু আসি বন্ধু, আমার টাকাটাও কিন্তু অনেক টাকা নিয়েছে বুঝেছিস, 50-60 হাজার টাকার মতন ছিল ব্যাংকে, ওটা একটু মোটামুটি তাড়াতাড়ি রিলিজ করে দিস। আরে বন্ধু টেনশন নিস না, রাত্রের ভিতরে সব টাকা রিলিজ করে দেবো। আর তার মালটাকে কিন্তু তার বিতাল গালান খেলাবেন। খেলাবো মানে ওর চামড়া গুটিয়ে দেবো আজকে, ফাজলামি। ঠিক আছে, তোমরা এখন যাও তাহলে। ঠিক আছে তার ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। স্যার আমাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন স্যার। বারবার বলতে হয় নাকি তোমাদের কথাগুলো? স্যার আমরা গরিব হতভাগী, আমাদের কি হবে স্যার, একটু লক্ষ্য রাখবেন স্যার। আর সব নাটক করছে কিন্তু স্যার, ইমোশনাল করার জন্য, একদম ওদের কথায় কান দেবেন না। দেখলে ফুটো বেশি বকর বকর করবি না, বুঝতে পেরেছিস? তোর সাথে কথা হচ্ছে না, স্যারের সাথে কথা হচ্ছে। শোনো, আমার এখন অনেক কাজ আছে, ঠিক আছে? আমি যাচ্ছি, তোমরা এখন বাড়ি যাও। ঠিক আছে বন্ধু, আসি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। বলছি কি ফুটো, বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ি হয়ে যেও। কেন স্যার? ওই ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে হবে। ঠিক আছে স্যার, আমি আপনার বাড়ি হয়ে তারপর যাবো। ঠাকুদা বলছি কি বাড়ি গিয়ে রান্না বান্না করে ফেলো, ঠিক আছে? সকালে তো কিছু খাওয়াইনি, আর স্যারকে এখন যাওয়ার সময় খাইয়ে দিলে হবে। ওরে বাবা, না না, আমি বাইরের কিচ্ছু খাই না, আমি এমনি থেকে মোটা হয়ে যাচ্ছি, দেখো না? আমি বাইরের কিচ্ছু খাই না, বাড়ি রান্না করে রেখেছে আমার বউ। স্যার এরকম বললে হয় স্যার? আপনি আমাদের জন্য এত কিছু করেছেন।
আরে বাবা, তোমরা আমার দেখে শুনে বিয়ে দিলে, তার থেকে বড় কাজ আর কি হয় বলো? বলতে কি ফুটো কাকা, টাকা দিলে পরে ভালো একটা বালি কিনে ঘর বালি করিয়ে মোটামুটি থাকলে হবে, কি বলো? ওসব ব্যাপার এখনো ভাবিনি, ভেবে দেখবো। আগে টাকাটা তো ঢুকুক তারপরে। আরে টাকা ঢুকে যাবে, কোনো টেনশন নেই, আমার বন্ধু আছে তো নাকি। ঢুকে গেলেই হয়, আমাদের অনেক বড় অ্যামাউন্ট তো, তার জন্য একটু টেনশন। আরে আমি থাকতে কিসের টেনশন? স্যার আপনি আমাদের অনেক উপকার করেছেন। আরে এসব কথা বলো না, তোমরাও কি আমার কম উপকার করেছো নাকি? আমার একুলেও কেউ নেই, ওকুলেও কেউ নেই, এখন তোমরাই আমাদের মোটামুটি একটা পরিবারের মতন হয়ে গেছে। পাদু কালকে থেকে কিন্তু স্কুলে আসবে। হ্যাঁ তাল আদবানি তাল। পাদু পড়াশোনায় খুব ভালো, বুঝতে পেরেছো? আর একটু ভালো পড়াশোনা করলে পারে ওটা চাকরি বাকরি পেয়ে যাবে। স্যার সব আপনার উপর, আপনি একটু দয়া করেন। দেখো, স্কুলে তো দয়া করার কিচ্ছু নেই, পড়াশোনা যত ভালো করবে তত ভালো চাকরি পাবে, বুঝতে পেরেছো? তাহলে ও নিয়ে আপনি টেনশন নেবেন না, আমি ভালো করে পড়াশোনা করবো, বলো চাকরি পাবো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বলছি কি, ওই দুজন সাতচুন্নের কাল লাগিনি, ওদের কি টাকা দেবে নাকি তোমরা, না কিছু ভেবেছো? না স্যার, ওদের স্যার 1 টাকাও দেওয়া যাবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, এইসব অসভ্য চরিত্রহীন মহিলাদের কোনো টাকা দেওয়া উচিত না। হ্যাঁ স্যার, বলবেন না স্যার, দুজনেরই বয়ফ্রেন্ড আছে। এ বিয়ে করার পরেও তারা তাদের সঙ্গে সম্পর্ক রাখছে, ঘোরাফেরা করছে। এই পাদু সেগুলো সিসি ক্যামেরায় বদ্ধ করেছে। বাহ বাহ বাহ, এটা তো একটা ভালো প্রুফ। শোনো, আমার বন্ধু যেদিনকে আর কি মোটামুটি তোমাদের বাড়ি বিচার করবে, সেদিন কিন্তু এইসব প্রুফগুলো দেখাতে হবে, ঠিক আছে, উকিলকে। হ্যাঁ তাহলে আমার কাছে হাতে তাল কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, তাহলে তো অর্ধেক কেস সলভ হয়ে গেল। আর যদি টাকা পয়সা দিতে হয়, পুলিশকে কিছু, উকিলকে কিছু দিয়ে সেটেলমেন্ট করে দিলে হবে, ওদের টাকা দেওয়ার দরকার নেই। একদম স্যার ঠিক বলেছেন স্যার, এই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। আর কত সময় লাগবে? এই তো চলে আসছি প্রায়, আর মিনিট 15 লাগবে। তাহলে স্যার ওই মোড়ের মাথায় ওইখানে নামিয়ে দিও। এই হাগুদার পাদু চলে যাবে বাড়ি, আমি আপনার সাথে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো চাপ নেই। বলছি কি স্যার, কত টাকা তেল ভরেছেন স্যার, তেলের টাকাটা দিয়ে দিতাম। দেখো, এই বলে লজ্জা দেবে না কিন্তু, বুঝতে পেরেছো? তোমরা আমরা মোটামুটি একটাই ফ্যামিলি, আমার কাজের জন্য কি তোমরা পয়সা নাও? না স্যার, তবুও স্যার আপনি আমাদের জন্য এত কষ্ট করলেন। এই দেখো, পয়সার কথা বলে লজ্জা দেবে না, বুঝতে পেরেছো? স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলছি, আমায় কি ধন্যবাদ দেবে? উপরওয়ালাকে ধন্যবাদ দাও, তার ইচ্ছায় সব কিছু, আমার ইচ্ছায় কিচ্ছু না, তোমার ইচ্ছায় কিচ্ছু না। একদম ঠিক বলেছেন স্যার। স্যার এই সামনে সামনে মোড়ের মাথায় এখানে দাঁড় করিয়ে দাও, এখান থেকে শর্টকাট ধরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি। বলছি কি দাদা, গাড়িটা একটু তাড়াতাড়ি চালান। বলছি কি ম্যাডাম, 2000 টাকা দেবেন, গাড়িতে তেল ভরতে হবে। এ টাকা পয়সা নেই আমাদের কাছে। বলছি ম্যাডাম, আর কি মারবেন না, সারাদিন গাড়ি চালাচ্ছি আর এখন বলছেন টাকা পয়সা নেই। বলছি কি, টাকা পয়সা আমাদের কালকে টাকা ঢুকবে, বুঝতে পেরেছো, 1 কোটি টাকার মতন দুজনকে, তখন তোমায় একটু বেশি করে দিয়ে দেবো। দেখো